আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আজকে বুঝে গেছেন আজকে ইমরান বিপিকে নিয়ে কিছু কথা বলতে আসছি। ইমরান বিপি কিন্তু বর্তমানে আবার ট্রেন্ডিং এ চলে আসছে। রিসেন্টলি ইমরানের আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ও নাকি ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে। এটা নিয়ে ইমরান আবার নতুন আরেকটি ভিডিও দিয়েছে, ও স্পষ্ট ক্লিয়ার করলো কি কেমনে কি হয়েছে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝবেন। আপনারা আমার একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওটাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিল, আমাকে আটকায় রাখছিল। তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি, চুরি করতে গেছি। মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। এই দেখেন, 18 তারিখে যে দিন হচ্ছে আবু সাইদ, রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল, তখন প্রত্যেকটা এলাকা মিছিল হয়েছিল। আমি কি করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ নিয়ে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। ভিডিও করো কি হয়েছে? ভিডিও কি কারণে ভিডিও কি কারণে মিছিলে হচ্ছে আমরা স্লোগান দিছিলাম এবং একটা ভিডিও আমার পেজে ছাড়ছিলাম। পেজে ছাড়ার পরে কি হয়েছে, আমার এই গুচারটেকের মনসুর মাতবর, তারপরে আর হচ্ছে সাদ্দাম, এরা কি করছে, আমার বাসার সামনে পোলাপান পাঠাইছে। আমি বাসায় ঢোকার সময় জুনাই চলে আসছিল এবং আমার সাথে যারা ছিল সবাইকে টাইনা টুইনা তাদের অফিসে নিয়ে যায়, অফিসে নিয়ে বিভিন্ন ভাবে মারধর করে। এখন এই ভিডিওটা আপনারা অনলাইনে দেখতেছেন, অনলাইনে অনেকভাবে অনেকে এটা ছাড়তেছে। দেখেন ভাই, আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছে, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। আমি মুসলমান হয়ে বলতেছি, কোরআন শরীফটা আমার হাতে। আমি ওই মিছিলে বলছিলাম যে তুমি কি রাজাকার, এজন্য আওয়ামী লীগের নেতা এখানে সে তার নামে কয়েকটা মামলা হয়েছে, সে এখনো এলাকা প্রকাশ্যে ঘুরতেছে। তার নাম হচ্ছে মনসুর মাতবর, তারপর হচ্ছে আরেকজন কে যেন ওই সাদ্দাম, আর অনেকেই ছিল, আমি সবাইকে চিনি না। তো এই হচ্ছে বিষয় ভাই, আমাদেরকে এভাবে তারা ধরে নিয়ে এখন উল্টাপাল্টা ভিডিওগুলো ছাড়তেছে। আর আমার তো হেটার্সের অভাব নাই, তারা এগুলা দেখতেছেন। ভাই দেখেন, পিছনে ঘটনা না জেনে কি একটা ক্যাপশন দেখেই একজনকে মানহানি আপনারা করতে পারেন না। এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা মামলা করেছি, ও এ তো শেষ হয় নাই। আমার এখানে একটা অফিস আছে, সে অফিসটা পর্যন্ত তারা ভাঙচুর করছে। সে এই বিষয়ে মামলা নিছিল আশুলিয়া থানা এসআই অপূর্ব, সে তদন্ত করছে। সে এখন বদলি হয়ে অন্য একজন। মামলাটা হচ্ছে কয়েকটা ধারা মিলায়া হয়েছে, অফিস ভাঙচুরের ধারা, তারপরে হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাথা ফাটায় ফেলছিল, আমি ওইটারও একটা মেডিকেলে ভিডিও করছিলাম। ওইটা 325-এর একটা মামলা হয়েছে। এখন তাদেরকে বলছিলাম যে আমরা মামলা উঠায় নিব। ওরা আমাকে বিভিন্ন হুমকি দিত যে মামলা না উঠাইলে ভিডিওগুলো আর কি ছেড়ে দিবেন। আমরা মামলাটা উঠাচ্ছি না, আর মামলাটা উঠাইলে এলাকায় থাকাটা অনেক কষ্ট হয়ে যেত। এখন যেহেতু বিশ্বাস করেন ভাই, আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির একটা ইটও থাকতো না। তারা এত বড়, মানে এই যে 5 তারিখে যে আমি গ্রামে ছিলাম, 5 তারিখে বাড়িতে ছিলাম, তো 5 তারিখে বাইক পেলে তো অনেক হয়েছে, অনেক মারামারি হয়েছে। এর মধ্যে তারাও জড়িত, কিন্তু তারা এখন তাদের নামে মামলাও হয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে ঘুরতেছে, তাদেরকে কেউ কিছু বলছে না। আর আমি ভিডিও ছাড়ছে, ভিডিওর প্রতি আমি আজকে শুক্রবার, না হলে আমি একটা কোর্টে যেতাম, মামলা করতাম। জুনাইদ কিছু বলো। তো বিষয় হচ্ছে, একটা ভিডিও দেখছেন আপনারা, আমাদেরকে এখান থেকে তুইলা নিয়ে যাইতেছে, বুঝছেন? মানে আমি ভিডিও করছিলাম, আমারা তো নিতে পারে না, আমি ভিডিও করছিলাম আমার ফোন দিয়া। এই ফোন দিয়ে ভিডিও লয়ে যাইতেছে ইমরান বাইরে, আর এরারে যা আছে আমরা টিম মেম্বার সবাই আমার নিতে পারে নাই। আমার হাতে মোবাইলটা ছিল, আমি আড়ালে আরেকজনের সাথে কথা বলে চলে আসছি। তো এইটাই প্রমাণ যে এরা নিয়ে যাইতেছে। দেখেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আপনারা। আর দয়া করে আমি এখনো বলতেছি, আমি এই ধরনের আমি কোনো কাজ করি নাই ভাই। আমার কি টাকার অভাব, আমি ডাকাতি করতে যাব? আর এই ঘটনাটা তার এই ধরনের ক্যাপশনে তারা ওইখানে আমাদেরকে এক ধরনের জিম্মি রেখে ভিডিওগুলো বানাইছে।
আমি অলরেডি অনেকের কাছে বিষয়টা জানাইছি, অনেক এই এলাকার কয়েকজন বিএম। আশা করি ইমরানের বক্তব্য শুনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন। সেদিন কি হয়েছিল, ইমরানকে নাকি জোর জবরদস্তি এই ভিডিওটা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মী। তো পুরো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন, আসলে কি ইমরান নির্দোষ নাকি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।